মুরিদ পিসাবের কাছে যা বলছে, পিসাব প্রশ্ন করছে, তুই যে আমার মুরিদ হইলি, তোর মুখে দাড়ি নাই, নামাজ পড়িস বটে, তুই দাড়ি রাখিস না কে? কয় হুজুর আমার ম্যাডাম আমাকে দাড়ি রাখতে দেয় না। কি রাখতে দেয় না? আমার ম্যাডাম রাখতে দেয় না। কয় কেন? তোর ম্যাডাম কি তোর সাথে কবরে যাবে? কয় না হুজুর, ম্যাডাম আমার খুব ভালোবাসে। কয় ম্যাডাম তোকে কচু ভালোবাসে। কি ভালোবাসে? কচু ভালোবাসে। কচু বোঝেন তো? এটা হলো ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় বলা হয় কাইজার শুনি ঝগড়া বাজানের মূল। কথা কয় না? আপনারা যদি বলেন হুজুর এখন ফজর পর্যন্ত ওয়াজ করেন, ফজর পর্যন্ত ওয়াজ করেন, আমি যদি মুখে কোনো কথা না বলে খালি যদি দেখাই যে এই যে কথা কয় না কা, অনেক সময় অনেক মানুষ বেয়াদব হুজুরের ডাইকা নিয়ে আসলেন কেনে, কথা কয় না। এইটা মানুষ দেখলে রাগ করে। কথা কয় না? রাগ করে না? এইটা দেখলে রাগ করে, কিন্তু এইটারই বড় কাজ। আদম হাওয়ার থেকে আজ পর্যন্ত যতগুলো জমির স্টাডি হয়েছে এই আঙ্গুল ছাড়া কিন্তু হয় নাই। কথা কয় না কা? তার মানে এরা হলো চার ভাই, এই বাপ হলো একা। সুবহানাল্লাহ কর। এর ওয়াজ আমি বহুদিন করছি, আর করবো না আজকে। এই জন্য বললাম ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় বলা হয় কাইজার শুনি বা ঝগড়া বাজানের মূল। কথা কয় না কা? ভাইরা আমার আসন, কেন মহিলার কথা বললাম? হুজুর আমার ম্যাডাম আমাকে খুব ভালোবাসে। কয় তোর ম্যাডাম তোকে কচু ভালোবাসে? কয় না হুজুর খুব ভালোবাসে। কয় ভালোবাসে, ভালোবাসার প্রমাণ আজকে দেখা। বলে কেমনে? কয় শোন, আজকে বাড়ি যাবি, বাড়ি যায়া ওই তুই খাটনির উপরেও দাঁড়াবি, দাঁড়াইয়া যায়া একেবারে খালি একটা চিত ফাটাক দিয়ে একটু ঘুরানি দিয়ে তুই একটু খাটনি নিচে উপরে পড়া যায়, গোড় দিয়ে খাটনি নিচে পড়বি। কি করছে? খাটনির নিচে পড়বি। নিচে পড়ার সাথে সাথে দেখি তোর ম্যাডাম তোকে কেমনে ভালোবাসে। আর শোন, নিচে পড়ার সাথে সাথে তুই হাসবিও না, নড়বিও না, একেবারে তাকাবিও না, ভাদাইমার মতো শক্ত হয়ে থাকবি। ভাই ভাদাইমা বোঝেন? একদম শক্ত হয়ে থাকবি, নড়বি না, মরা মানুষের মতো থাকবি। বলে ঠিক আছে, যা। পরীক্ষা শুরু হলো। বাড়িতে যাই পুরুষটা ডাকতে বলতেছে দাঁড়ায় থেকে, কয় পড়ে গেলাম। এই পইরে গেলাম কওয়া শেষ, পড়ে যাওয়া শেষ। পইরে নিচে খাটনির নিচে যায়া ওই দুই পাও দিয়া খাটনির পায়াটা যেই মতো স্যাঙ্গা দিয়া ধরছে। স্যাঙ্গা বোঝেন আপনারা? কেউরি দিয়া ধরছে। হ্যাঁ, বের দিছে, যেটাই বোঝেন আপনারা, বের দিয়া ধরছে। ধৈর্য একেবারে চুপ করে ধরে আছে। যখন স্বামী, এখন বিবি এবং ছেলে যে মাত্র বলতেছে এ মারা গেলে, তোর বাবা মারা গেল, ধর টান টান, একটু টানতেছে, একেবারে নড়েও না সরেও না, বের দিয়া ধরে আছে। একেবারে ভাদার মতো মৃত্যুর শয্যায় যেমন সজ্জিত হয় ওই রকম হয়ে গেছে। যেই মাত্র টানাটানি করতেছে, আর কথাও বলে না, একটু হাসেও না। যেই মাত্র বেটার বাবা বলতেছে শাশুড়ি আম্মা আপনি আসেন, আপনার বেটা চলে গেছে। বলে কোথায়? বলে কোথায় গেছে, আসেন। যেই মাত্র দৌড়ে এসে দেখে যে না, গাটা ঠান্ডা হয়ে গেছে। তখন চিকটা চিকটি আরম্ভ করে দিছে। চিকটা চিকটি করে কি করবেন, কান্নাকাটি করে কি করবেন, একটু টান দেন। তিনজনে টানতেছে, আসে না। যেই মাত্র তিনজনে টানতেছে, আসে না। তখন ডাকতে বলতেছে বৌমা আর মাত্র 3 ঘন্টা সময় বাকি আছে ফজরের হওয়ার, সকাল হওয়ার। আপনি 3 ঘন্টায় ঘরের মধ্যে থাক, সকালবেলা মানুষ আসলে টাইনা বের করা যাবে। কথা 3 ঘন্টাকে 1 মুহূর্ত রাখা যাবে না, ঘর থেকে বের করেন, তাড়াতাড়ি বের করেন। কথা কয় না কে? তাড়াতাড়ি বের করেন, 1 মুহূর্ত না। কয় না ও বিবি, ও বৌমা, 16 বছর আমার বেটাক নিয়ে থাকছো, আর 3 ঘন্টা থাকলে লাটনু ক্ষতিটা কি? কয় না 1 মুহূর্ত, মরা মানুষ ঘরের মধ্যে 1 মুহূর্ত রাখবো না, তাড়াতাড়ি বের করেন। কয় দর টান দে, টান দিচ্ছে কিন্তু আসে না। তখন বলতেছে বৌমা যখন রাখবা না তাহলে একটা উপায়। বলে উপায় আপনি একটু বের করেন। তখন ডাকতে বলতে ঠিক আছে, আমার ঘরের মধ্যে কুড়াল আছে। কুড়াল বোঝেন তো আপনারা? কুড়াল আছে, কুড়াল নিয়ে যা। যেই মাত্র কুড়াল নিয়ে আসে, বলে কুড়াল নিয়ে দিছে। শাশুড়ি আম্মা ধরেন, কয় না তুমি তুই কাটো, এবার তোমার স্বামীর পাটা কাটবা না খাটনির পাটা কাটবা, তুমি কাটো। তখন ডাকতে বলতেছে শাশুড়ি আম্মা শোনেন, খাটনির পাটা কাইটা নষ্ট করে লাভটা কি? মরে গেছে, এই মরা মানুষের পা কাটেন, কারোর কাছে জবাব দিদি করতে হবে না। ঠিক আছে, তোমার স্বামীর পাটাই কাটো। যেই মাত্র কুড়াল দিয়ে একেবারে কোপ মারবে, সাথে সাথে ছেলেটা বলতেছে জরিনা
আমাকে কোপ মারিস নাই, আমি মরি নাই, আমি একটু টেস্ট করে দেখলাম আসলে তুই আমাকে কত ভালোবাসি, আসলে তোর কথা মিথ্যা, আমার পিসাবের কথা সত্য, কথা কয় না ঠিক না ভাই ঠিক? ভাইরা আমার আসুন একটু সামনের দিকে চলি। আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছিলাম আমার কাছে সময় নাই, এই জন্য বন্ধুরা আমার মেয়ে মানুষ কিন্তু নিজের স্বার্থে কিন্তু হাঁটতে থাকে। এ বন্ধুরা আমার মেয়ে মানুষের দিকে সবসময় বিশ্বাস করবেন না, আর মেয়ে মানুষকে ক্যাশিয়ার বানাবেন না। যেই মেয়েটা ড্রাইভারি করে বাইরে আমার স্টিয়ারিং যেই মহিলার হাতে, মাঝে মধ্যে ডিগির মধ্যে কিন্তু যাইতে থাকে, কথা কয় না ঠিক না ভাই ঠিক? স্ত্রীকে ক্যাশিয়ার বানাবেন, আপনাকে তালাক দিতে ডিভোর্স দিতে বেশি সময় লাগবে না, কথা কয় না ঠিক না ভাই ঠিক? বাংলাদেশের মধ্যে বহু রকম অহরহ ঘটনা ঘটতেছে ভাইরা আমার। আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করতে যাই, এখান থেকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই পশ্চিম দিনাজপুর, কলকাতা ভাইরা আমার, হলদিয়া, এমনকি ভাইরা আমার ওই যে ত্রিপুরা এবং আসাম এবং কলকাতা বন্ধুরা আমার, এবং কি ওই যে কি কোচবিহার ভাইরা আমার, বহু গিয়েছি। ইন্ডিয়ার মধ্যে দেখেছি যে মহিলাকে ক্যাশিয়ার বানাইছে, টাকা পয়সার মালিক বানাইছে, ওই মহিলা ভাইরা আমার স্বামীকে গোপনে তালাক দিয়া অন্যজনের হাত দিয়া চলে যায়। ওই কালচারটা বেশি দূরে নয়, বাংলাদেশেও আইসা গেছে, কথা কয় না ঠিক না ভাই ঠিক? এই জন্য স্টিয়ারিংটা তাদের হাতে দেবেন না। এই কথা দেখে আপনারা মা বোনরা মন খারাপ করবেন না, তার কারণ হলো তোমাদেরকে থাকতে দিয়েছেন আল্লাহ পাক ঘরে, কথা কয় না ঠিক না ভাই ঠিক? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহু আকবার বলেন। বাইরা আমার পুরুষের হলো ডবল আর মহিলার অর্ধেক। বাইরা আমার আল্লাহ পাক মিরাজ হিসাবে ঘোষণা করে দিয়েছেন, স্বামী পাবে 2 ভাগ, স্ত্রী পাবে 1 ভাগ, তাও তো তোমাদেরকে দিয়েছে। বন্ধুরা আমার, মা বোনরা ঘর ছাড়া হইও না, তোমরা কিন্তু কি হয়ে যাবা, ইট্টিদিং হয়ে যাবা, এই জন্য ঘর ছাড়বা না। আল্লাহ আমাদের মেয়েদেরকে একটু বোঝার মতো ক্ষমতা দান করুন, সকলেই জোরে বলুন আমিন। আসুন আজকে মেয়েদের ব্যাপারে আমি কথা বলতে পারবো না। আর বন্ধুরা আমার শোনেন, আমি আরজ করতেছিলাম, আসুন আরজ করতেছিলাম, বাপে পয়গাম্বার, ছেলে পয়গাম্বার। বাপে হলো দাউদ, ছেলের নাম হলো সুলাইমান। এই বাপ কি বাপ বেটা ভাইরা আমার বিচারক ছিলেন, পুরাই কি ভাইরা আমার দুনিয়ার বাদশাহী ছিলেন এই সুলাইমান পয়গাম্বার। দাউদ নবী বিচার করেছেন। বন্ধুরা আমার শোনেন, দাউদ নবীর কাছে 2টা সন্তানের জন্য বিচার করে গেছেন। দাউদ নবী বলতেছে, যাও তুমি এত অভিনয় করতেছো, এই সন্তানটা তোমার হবে, যাও তুমি নিয়ে যাও। বাইরে আমার আর এক মহিলা যেই মাত্র কান্নাকাটি করতে করতে রাজদরবার থেকে বের হয়ে যায়, ঘরের বারান্দার মধ্যে সুলাইমান পয়গাম্বার বসা। এই সুলাইমান ডাকতে বলতেছে, পিটিরা তোমরা থামো, তুমি একজন কাঁদো আর একজন হাসো, ব্যাপারটা কি? বলতেছো সুলাইমান পয়গাম্বার, তোমার বাবা একটু উল্টা বিচার করে দিছে। বলে কি উল্টা বিচার? বলে আমার সন্তান ওই মহিলা নিয়ে যায় আর অসন্তান বাকি খাইয়া পালাইছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার আব্বাকে যায় বলো যে বিচারটা একটু ভালোভাবে করতে বলে। বাইরে আমার 2টো মহিলা ডাকতে বলতেছে, ও দাউদ নবী, একটু বিচারটা একটু ভালোভাবে করেন। ডাকতে বলতেছে, কোন মাত বাড়ি কইছে? বলে আপনার বেটা যা ধইরা নিয়ে আয়। বাইরে আমার ডাকতে বলতেছে, বেটা আমি বিচারটা করতে বললাম না, তুই বিচারটা কর। আব্বা দিলেন তো? বলে হ্যাঁ দিলাম। বাইরে আমার বুঝিয়ে ডাকতে বলতেছে, আগামীকালকে সকালবেলা 10টার সময় বিচার হবে, যাই মহিলাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ কর। আগামীকালকে 10টার মধ্যে আগে যেন কথাবার্তা না বলতে পারে। যা। বাইরে আমার বিচার শুরু হয়ে গেছে, ওকালতিরা ওকালতি করতেছে, জেরা শুরু হয়ে গেছে। এবার এক মহিলা বলতেছে সন্তানটা আমার, আর এক মহিলা বলতেছে সন্তানটা আমার। এবার সুলাইমান পয়গাম্বার ডাকতে বলতেছে, বিটিরা তোমরা থামো, তোমরা যদি ঝগড়াঝাটি না থামাও তাহলে একটা সন্তানকে 2টা টুকরা করে দিয়া 2জনকে দিয়া দিব, ভেজালটা শেষ। ভেজাল শেষ, কথা কোন? ভেজালটা শেষ হয় নাই, ভেজাল আরো বেশি করা লাগবে। বন্ধুরা আমার, এক মহিলা বলতেছে, ও পয়গাম্বার সুলাইমান, আপনি তাই করেন। বাইরে আমার এক পক্ষের রায় শোনা যেই মাত্র বাইরে আমার একটা সন্তানকে 2 টুকরা করার জন্য রেডি হয়ে গেছে, কোপ দিবে। সাথে সাথে আর এক পক্ষের মহিলা বলতেছে, ও সুলাইমান পয়গাম্বার, আমার সন্তানকে আপনি কাটবেন না, মেহেরবানি করে আমার সন্তান ওই মহিলাকে দিয়ে দেন। বেটার মতো বেটা
যদি হয় অবশ্যই আমার কোলে একদিন না একদিন ফিরে আসবে। একটু ধরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। আমার সন্তানকে আপনি কাটবেন না বন্ধুরা। আমার সোনাল বেটার মতো বেটা যদি হয় ওকে দিয়ে দেন, বেটার মতো বেটা হলো অবশ্যই আমার কোলের মধ্যে ফিরে আসবে, আমার ইজ্জত রক্ষা করবে। ও ভূতনি তোলার ভাইরা, এ আমার ভাইরা, আমরা বেটার মতো বেটা হতে পারি নাই। বেটার মতো বেটা হওয়া না হওয়ার কারণে আব্বা আম্মাকে কষ্ট দিচ্ছে রে বন্ধুরা আমার। আব্বা আম্মাকে স্টিম রোলার পর্যন্ত চালাইলাম, কিন্তু আব্বা আম্মা কি জিনিস রে বন্ধুরা আমার, আমি আপনি ভাবতে পারি না। এই আব্বা আম্মা কত না কষ্ট করেছে রে বন্ধুরা আমার। এই আব্বা আমার মুখের দিকে যে ব্যক্তি নেক নজরে তাকাইবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা উমরা হজের সওয়াব তার আমলনামায় দিয়া দেবে। এ ভাইরা আমার, এই জন্য মাহফিলে বসে আছেন, রাত্রের বেলা যাইয়া আব্বা অসুস্থ, মা অসুস্থ, মায়ের মুখের দিকে তাকাবেন, নেক নজরে তাকাবেন, আব্বার মুখের দিকে নেক নজরে তাকাবেন, আপনার আমলনামায় একটা উমরা হজের সওয়াব ভাইরা আমার আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দেবে। ভাইরা আমার, হজ করার জন্য মক্কা মদিনায় যাওয়া লাগে না, তোমার হজের মার্কা তোমার ঘরের মধ্যে রয়েছে। তার কারণ হলো আব্বা আম্মা অসুস্থ। এই আব্বা আমার আমি আপনি খেদমত করতে পারলাম না, আমরা বেটা বেটি মানুষের মতো মানুষ হতে পারি নাই দেখা আজকে আব্বা আম্মাকে মারধর করি, গাল মন্দ করি। অথচ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দেন, লা তাকুল্লাহুমা উফ, লা তাকুল্লাহুমা উফ। ধমক দেওয়া তো দূরের কথা, আব্বার সাথে মার সাথে উফ শব্দটা করা যাবে না। বন্ধুরা রে, আমি আপনাদেরকে পা ধরে বলে যাই, আব্বা আম্মা যাদের বেঁচে আছে তাদেরকে আব্বা আম্মার খেদমত করবেন। আর আব্বা আম্মা যাদের দুনিয়ায় নাই, ওই আব্বা আম্মা আমার আপনার হাতের দিকে তাকায় আছে। আমার সন্তান ওই যে আমাইর কি, ওই যে আমাইর আম্বাদ শহর মাদার শরীফ আজকে মাহফিল হবে, ওখানে মুসাফির মফিদুল ইসলাম সাইফি আসবে, ওখানে হুজুরের হাতে ওই কি ওই যুবকদের মাহফিলে এই বিরাট ইসলে সওয়াবের দোয়ার মাহফিলের জন্য, এই ইসলামের জন্য সাহায্য সহযোগিতা করবে। আমার সন্তান 500 টাকা দিবে, আমার সন্তান 1000 টাকা দিবে, ইসলামকে বিজয় করার জন্য 1000 টাকা দিবে, 2000 টাকা দিবে। আমার সন্তানের দানের উসিলা করে আমি মা আমি বাবা কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। এই বন্ধুরা আমার সোনাল, ওই আব্বা আম্মা কি যে জিনিস, আব্বা আম্মা আমার আপনার হাতের দিকে তাকায় আছে। এই আব্বা আম্মার কথা ভুলে যাস না। আব্বা আম্মা কবরে যাত্রী হয়েছে, আমি আপনি কবরে যাত্রী হয়ে যাব। ওই আব্বা আম্মা ডাক্তার বলতেছে, ও আমাহির আম্বাদ শহরের ভাইরা, আমার বাবারা, আমি তোদের মুখের দিকে তাকাইয়া, আমার বাড়িতে বড় গাছ ছিল, বড় গরু ছিল, বড় বড় ক্ষেত বাড়ি ছিল, এমনকি বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল, তার মুখের দিকে তাকাইয়া আমি একটা টাকা খুব কোনোদিন বেশি বিক্রি করি নাই, একটা বড় গরু বিক্রি করি নাই, একটা গাছ পর্যন্ত বিক্রি করি নাই, 1 শতক জমি পর্যন্ত বিক্রি করে নাই, একটা ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত নষ্ট করে নাই। আমার সন্তানরা রে, ওই ইসলামকে বিজয় করার জন্য আমার কি রাখা যাওয়া, আমার রাখা যাওয়া সম্পত্তি থেকে 2-5 টাকা দান কর, যা ইসলামকে বিজয় করার জন্য 1000 টাকা দান কর, 500 টাকা দান কর, 1 মন ধান দান করে ইসলামের বিজয় করার জন্য। বন্ধুরা রে, ওই আব্বা আম্মাকে কবরে রাখা যে সমস্ত ভাইজান এখানে বসে আছেন, আমি তোমাদেরকে পা ধরে বলবো, আব্বা আম্মা চলে গেল, আমার আপনার শেষ ঠিকানায় চলে যাইতে হবে। ওই আব্বা আম্মার কথা মনে করে এখন যারা আব্বা আম্মা নাই, যারা আব্বা আম্মা অসুস্থ, as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এই সন্তানরা, যুবক সন্তান প্রত্যেক বছর ভাইরা আমার প্রত্যেক বছর মাহফিল করে, এদের একটু ভাইরা আমার সাহায্য সহযোগিতার জন্য, আমার কোন ভাই আছেন, কোন বন্ধু আছেন, আব্বার রোহের মাগফিরাতের জন্য, মায়ের রোহের মাগফিরাতের জন্য 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন এই মাহফিলের জন্য। যুবকদেরকে একটু সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই? অবশ্যই আছে ভাইরা আমার, ইসলামকে বিজয় করবেন। এই যে ভাইরা আমার এত দূর দূর থেকে বক্তা আনলেন, ভাইরা আমার 1000 টাকা খরচ হয়ে যায়, ভাইরা আমার লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়, মাহফিলটাও ছোট বটে, লক্ষাধিকের উপরে খরচ হয়ে গেছে। এই জন্য 500 টাকা কোন ভাই আছেন দিবেন মায়ের জন্য, আব্বার জন্য, রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা কোন ভাই আছেন? এখানে বহু মানুষ আছে, আমি হাজার টাকার আবদার করি না, লক্ষ লক্ষ টাকার আবদার করি নাই, 500
করে টাকা বুঝি প্রত্যেক জনে দেন, বহু টাকা হয়ে যাবে। 10 লাঠি একের বোঝা। দেখি ভাই আমার একটু আসেন, নগদ না থাকলে বাকি দিবেন। হুজুর আমি 1 মাস পরে 1000 টাকা দিব, কিংবা 2টা মাস পরে আমি 1000 টাকা দিব। আগামী বছরে যুবকদের কিছু সাহায্য সহযোগিতা করার জন্য আমার কোন ভাই আছেন? মাশাআল্লাহ, মারহাবা। এটা কার টাকা? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ মিজানুর রহমান, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি। আল্লাহ 500 টাকা মুসলিম কি মাহফিলের জন্য করছে দাল। আল্লাহ মিজানুর রহমান করছে বাপের বেটার গাম। আল্লাহ হায়াত দারাজ করে দাও, জানে মালে বরকত দাও। আল্লাহ মিজানুর রহমানকে কোটি কোটি টাকার মালিক বানাইয়া দেন। বন্ধুরা আমার উঠে আসা, ঘরের কাটা 10টা মিনিট আমি আপনাদেরকে বাতায়া দিলাম। 10টা মিনিটের পর পাইলে আমার বক্তৃতা চলতে থাকবে। দেখি উঠে আসেন। 10টা মিনিটের মধ্যে আব্বার জন্য 500 টাকা, মায়ের জন্য 500 টাকা, 1000 টাকা চাই না। আব্বা আমার দুজনের জন্য 500 করে টাকা নিয়ে আসেন। আমি মুসাফির বান্দা, আমি একটু দোয়া করে যাব। দুনিয়ার টেনহান শিকারি গনিমিত যাইতে পারে, বুক পয়সাপের ঠকন মিট যাইতে পারে, কিন্তু আব্বা আমার দুঃখী মুসাফিরের দোয়া কখনো মিট যায় না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দুইজনে মিলে 600 টাকা দান করছে। আর ভাই 100 টাকা দান করছে। কবুল করো, হাতের মধ্যে বৃদ্ধি করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। তাই ছোট্ট ছোট্ট বাচ্চারা মাহফিলের মধ্যে গজল গায়।